আজকে মাঠে এসেই বাবার কাছে আবদার করলাম যে বাবা এক্ষুনি মাছ ধরে দিতে হবে, কারণ আজকে আমরা মাছ পোড়াবো। সাথে সাথেই বাবা জাল ফেলে দেখো কত সুন্দর একটা কাতলা মাছ ধরে দিয়েছে। আর এই যে আমাদের ভেড়িতে এখন কাজ বন্ধ আছে একটু শোকানোর জন্য, কয়েকদিন পরে আবার গাড়ি আসবে। তো চলো এবার মাছটাকে পোড়ানোর জন্য সব ব্যবস্থা করি। প্রথমেই মাছটার আঁশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এরপর কেটে নেব। এর আগেও আমি 2-3 বার ভেড়িতে এসে মাছ পুড়িয়েছি, কিন্তু কোনোবারই সেভাবে হয়নি। দেখা যাক আজকে কিরকম কি হয়। আজকে আমরা কয়লা দিয়ে পোড়াবো। উনুনে তো আগুন জ্বালিয়ে দিয়েছি, এবার মাছটাকে ভালো করে মশলা মাখিয়ে একটা কলা পাতায় মুড়ে দিয়ে দিয়েছি উনুনের ওপরে। এইরকম ভাবে মাছটা ভালো সেদ্ধ হয়। পরে অবশ্য কলা পাতা খুলে দিয়েছিলাম, কিন্তু দেখো কলা পাতায় আগুন ধরে গেছে। তারপর কলা পাতা সরিয়ে শুধু মাছটাকে রাখলাম আর বাটার ব্রাশ করছিলাম ওপর দিয়ে, যাতে আটকে না যায় আর ভালো টেস্ট হয়। যেহেতু মাছটা গোটা ছিল তার জন্য ওকে উল্টাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, তবুও কিছুই করার নেই, দুটো সাইডই তো ভালো করে হতে হবে, তার জন্য খুবই কষ্টে আমরা ওকে উল্টাচ্ছিলাম। একটা সময় উল্টাতে গিয়ে তো মাছটা উনুনের মধ্যেই চলে গেছিল, কিন্তু মাছ পোড়া তো খেতেই হবে, তাই ওকে উঠিয়ে ভালো করে আবার পোড়ানো হচ্ছে। তোমরা কে কে এইরকম ভাবে মাছ পুড়িয়েছো কমেন্টে জানিও। তো এই যে দেখো আমাদের মাছ পোড়া কিন্তু হয়ে গেছে। দেখতে খুব একটা ভালো না লাগলেও এটা কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল। মাছের সাথে খাওয়ার জন্য আমরা গাছ থেকে আম পেড়ে নিয়েছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে সবাই মিলে ভেড়ির পাড়ে একসাথে বসে মাছ পোড়া খাওয়ার মজাটাই আলাদা। টেস্ট যেমনই হোক সবাই মিলে গল্প করতে করতে খেতে বেশ ভালোই লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।